সহিহ আল বুখারী সহ দুনিয়ার সমস্ত কিতাবের মধ্যে আসছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর থেকে বর্ণনা করেছেন। তার মানে হাদিসে কুদসি, হাদিসে কুদসি আল্লাহ যেটা বর্ণনা করেছেন, রাসূলের জবান দিয়ে যেটা বের হয়েছে, এটা হাদিসে কুদসি। নবীজি আমার জানায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ বলে দিলে, ও দুনিয়ার মানুষেরা, যারা আমার ওলিদের সাথে শত্রুতা রাখে, যারা আমার বন্ধুদের সাথে বিদ্বেষ রাখে, যারা আমার ওলিদের সাথে শত্রুতা রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ ওই ব্যক্তির সাথে যুদ্ধ ঘোষণা করি। কি ঘোষণা করি? আল্লাহর ওলিদের সাথে কেউ যদি শত্রুতা রাখে, ওই ব্যক্তির সাথে যুদ্ধ ঘোষণা করে কে? আল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। আমার কোন বান্দা যখন আমার কাছে প্রিয় হইতে চায়, আমার বন্ধু হইতে চায়, আমি আল্লাহর ওলি হইতে চায়, আমি আল্লাহ যে ফরজ বিধানগুলা নাজিল করলাম, ওই ফরজ বিধানগুলা তারা যথাযথভাবে আদায় করে, এরপরে বলে, ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন-নওয়াফিল হাত্তা উহিব্বুহু। ফরজ বিধানগুলা আদায় করার পরে যারা আমার ওলি যায়, যারা আমার বন্ধু হয়ে যায়, এরা নফল ইবাদত বাড়ায়া দেয়, আওয়াবিন নামাজ বাড়ায়া দেয়, ইশরাকের নামাজ আদায় করে, চাস্তের নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, সালাতুল হাজাত আদায় করে, তাসবিহ তাহলিল জিকির আজকার যতগুলা নফল ইবাদত পাওয়া যায় সমস্ত নফল ইবাদত করে। আমার আল্লাহ জানায়া দেয়, আমি যখন দেখি আমার কোন বান্দার মধ্যে আমার ফরজ বিধানগুলা পাওয়া যায়, সাথে নফল ইবাদতও পাওয়া যায়, তারে আর দুনিয়ার সাধারণ মানুষের কাতারে আমি আল্লাহ রাখিলা, তারে আমি আল্লাহ এত মহান জায়গায় নিয়ে যাই, আমি তাকে বেলায়াতের দরজা দিয়ে দেই, আমি তাকে বেলায়াতের দরজা দিয়া আমি আমার জবান দিয়া বলে দেই, রে বান্দা, আমি আমার জবান মোবারক দিয়া বললাম, আমি আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, হাত্তা উহিব্বুহু। তো ওলিরা যখন আল্লাহ ইবাদত করতে করতে তাদের দরজা ওভার করে ফেলে, মাকাম ওভার করে ফেলে, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের ইবাদতের মাকাম এক জায়গায়, ওলিদের আল্লাহু আকবার, হুশিয়ার সাবধান। আল্লাহর ওলিরা কার চোখ দেখা দেখে? জোরে বলে না, কার চোখ? আল্লাহর কুদরতি চোখ। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুসনাদ দাইলামির মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, ইমাম তাবারানি মুআজামুল কাবীরের মধ্যে হাদিসটি এনেছেন। আল্লাহর ওলিরা আমাদের এই যে তুই চর্মচক্ষু দিয়া দেখে না, তারা আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়া দেখে। এই জন্য বেয়াদবি যদি কেউ করে রে, তার দিকে যদি আল্লাহর ওলিরা বদদুয়ার নজরে তাকায়, ওই ব্যক্তির জীবন ধ্বংস। আর কারোর দিকে যদি নেক নজরে তাকায়, আল্লাহর কসম, আব্দুল কাদের জিলানী চোরের যেমন কুতুব বানায়া দিতে পারে, আব্দুল কাদের জিলানীর ঘটনা জানেন, কুতুব বানায়া দিতে চোরকে। কাকে? এই ঘটনা জানেন? রিটার্ন করা লাগবে না তো? হ্যাঁ, জানেন তো? চোরকে কুতুব বানায়া দিতে কিভাবে? তার চক্ষুর পাওয়ার দিয়া। আল্লাহ তাআলা ওলিদেরকে এমন পাওয়ার দিয়েছেন, জালালিয়াত, ওই জালালিয়াত দিয়া কাউকে নজর দিলে হয় সে ওলি হবে, না হয় সে ইবলিস হয়ে যাবে। উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই হাদিসটা এরপরে আনছে, আমার ওলিরা যখন ইবাদত করতে করতে ওই তবকায় চলে যায়, আমি আল্লাহ তাদেরকে এক্সট্রা একটা মর্যাদা দিলাম। কি মর্যাদা দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ ওই ব্যক্তির কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহা, আমি আল্লাহ ওলিদের কান হয়ে যাই, আমি আল্লাহ কুতুবদের কান হয়ে যাই, আমি আল্লাহ আমার বন্ধুদের কান হয়ে যাই, যে কান দ্বারা আমার ওলিরা শুনে। আল্লাহ কি হয়ে যায় ওলিদের? বুঝেন কি হয়ে যায়?
তার মানে বোঝা গেল ওলি আল্লাহদের কান আমার কানের মতোই দেখা যায়, কিন্তু ভিতরে কেলমা কারিশমা ভিন্ন। আল্লাহু আকবার। তারা নিজেদের কান দ্বারা শুনে না, কার কান দ্বারা শুনে? তার মানে আল্লাহর কুদরতি ক্ষমতা দিয়ে শুনে। দূর থেকে বসিয়া আল্লাহর ওলিদের গালি দিবা, আল্লাহর ওলিদের মন্দ বলবা, আল্লাহর ওলিদের খারাপ কথা বলবা। তারা তো নিজের কান দিয়া শুনে না, আল্লাহর কুদরতি কান দিয়া শুনে। এই কথা আমার আল্লাহ তাদের কানে পৌঁছায়া দেয়। উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পিছন থেকে যদি কুচ্চা গাও, এই কথাও তাদের কানে চলে যায়। সুবহানাল্লাহ না? এরপরে আমার আল্লাহ বলেন ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, যখন কাউকে আমি আল্লাহ বেলায়াতের দরজা দান করি, আমার বন্ধু বানায় নেই, ওই বান্দার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়। ওই বান্দার হাতকে আমি আল্লাহ কুদরতি হাত বানায় দেই। তার মানে এটা না, এটা এখানে কিন্তু অনেকেই মুজাসসিম আকীদা প্রচার করার চেষ্টা করবে। আমরা ওটা বুঝাই না, বুঝতে হবে আল্লাহ তাআলা ইয়াদ আছে, ইয়াদ মানে হাত, তবে লাইসা কা ইয়াদিন নাস বা লাইসা কা ইয়াদিল মাখলুক। মাখলুকের হাত যেমন আল্লাহর হাত তেমন না। আল্লাহর হাত কেমন আল্লাহ জানে। আল্লাহু আকবার। এটা দিয়ে অনেকে আবার আমাদেরকে মুজাসসিমা মুসাব্বিহা সাব্যস্ত করার চেষ্টা করবে। আমরা বুঝাতে চাচ্ছি আল্লাহর ওলিদের হাতের মধ্যে আল্লাহর কুদরতি ক্ষমতা চলে আসে। আল্লাহু আকবার। আছে তো লাইগা থাকে তো আমাদের পিছনে, এই উল্টাপাল্টা প্রচার করবে। সুতরাং আমরা এগুলা আকীদার ক্ষেত্রে আমরা খুব কঠোর। ফুরফুরা সিলসিলার মানুষ খুব কঠোর, আকীদার ক্ষেত্রে খুব কঠোর। রিসালাতে কুশাইরিয়া যাইনুদ্দিন আবুল কাসেম আল কুশাইরি বলে দিলেন, তার রিসালাতুল কুশাইরিয়া ইলমুত তাসাউফের কিতাব। এই প্রশ্ন করা হইল আল্লাহ কেমন, তিনি বলে দিয়েছেন ওয়াকুল্লু মা তুওয়াখিনু ফি ওয়াহমিক ফাল্লাহু বিখিলাফি যালিক। আল্লাহ আলোচনা করতে গিয়ে তিনি বলে দিলেন, তোমার মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আকৃতি সম্পর্কে যেই চিন্তা আসবে, মনে রাখবা আল্লাহ তারই বিপরীত। যেটাই আসবে সেটারই কি বিপরীত। তার মানে তুমি আল্লাহকে স্থির করতে পারবা না। আল্লাহু আকবার। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ কারো মতো নয়। আল্লাহ কারো মতো, আল্লাহ কার মতো আল্লাহ জানেন, আল্লাহ জানেন। আজকে একদল প্রচার করতেছে আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর পা আছে, কোরআনে কারীমের মধ্যে আয়াত আছে, এগুলা দিয়ে প্রচার করতেছে। না, এগুলা আয়াতে মুতাশাবিহাত। আয়াতে মুতাশাবিহাতের অর্থ কে জানে? আরো জোরে বল, কে জানে? ফি কলবিহিম যায়গ ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তাউইলি। যারা ফিতনা করতে চায়, যারা সমাজে বিশৃঙ্খলা করতে চায়, তারাই কেবলমাত্র আয়াতে মুতাশাবিহার অর্থ সমাজে প্রচার করে। আল্লাহর হাত আছে, সেটা আল্লাহ ভালো জানে। আল্লাহর পা আছে, সেটা আল্লাহ ভালো জানে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের কাছে প্রকাশ করে নাই। আল্লাহ আল্লাহ আমাদের চিন্তার বাহিরে শুধু আমরা এতটুকুই জানি, আল্লাহ, আর কিছু জানি না। ঠিক কিনা বলেন? আমরা আর কিছু জানি না। আকীদা কঠিন রাখতে হবে। মুজাসসিম আকীদা প্রচার করা যাবে না। বলে আল্লাহর হাত আছে, নাউজুবিল্লাহ কোন একবার মানুষের হাতের মতো দেখায়, আবার আল্লাহ কিভাবে নামে অবতরণ করে, মুজাসসিমারা এইভাবে প্রচার করে। আকীদা ঠিক রাখবেন। কোরআন শরীফে আছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দানে সব ধ্বংস হয়ে যাবে আল্লাহর চেহারা ছাড়া। ওয়াজহুন মানে কি? চেহারা না? তখন তাদের অর্থ মোতাবেক যদি অর্থ করতে যাই, আল্লাহর হাত আছে, তাহলে হাতও ধ্বংস হয়ে যাইব, নাউজুবিল্লাহ। আল্লাহর পা আছে, পাও ধ্বংস হয়ে যাইব, নাউজুবিল্লাহ। বাকি থাকবো চেহারা। তাহলে বোঝা গেল কি আয়াতের মাধ্যমে স্পষ্ট বোঝা যায়। অন্য অন্য আয়াতে আল্লাহ তাআলার যেই অঙ্গগুলার কথা বলা হয়েছে, এগুলো অঙ্গ, এগুলো সিফাতান, এগুলা সিফাতান, যে কথাগুলা বলা হয়েছে ওইগুলার অর্থ এই আয়াতের অর্থ তেমন করা যাবে না, ওই আয়াতগুলার অর্থ তেমন করা যাবে না। এগুলার হাকিকত একমাত্র আল্লাহ ভালো জানে।